বিএনপিকে কখনো নিঃশেষ করা যাবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, যতই আপনারা বিএনপিকে নিঃশেষ করার পরিকল্পনা করেন, কোনো দিনই আপনারা পারবেন না। কারণ যেই দলের নেতা শহীদ জিয়া, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে নিজে যুদ্ধ করেছেন, সেই শহীদ জিয়ার দলকে কখনো নিঃশেষ করা যাবে না। শহীদ জিয়ার কবর নিয়ে কথা বলবেন, বেগম খালেদা জিয়ার রাজনীতি নিয়ে কথা বলবেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবেন, এদেশের মানুষ কখনো সেটা মেনে নেবে না। শনিবার 11 মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে ভারতীয় সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশকে শূন্যের কোঠায় নিয়ে যাওয়া বন্ধু দেশ আমরা চাই না। প্রতিবেশী দেশের সমালোচনা করে তিনি বলেন, 2 লক্ষ টাকার নাটবল্টু ভারত থেকে আমদানি করা হয়েছে 2 কোটি টাকা দিয়ে। যে দেশের বিরুদ্ধে আজকে কথা বলার জন্য নবীন দল এই অবস্থান কর্মসূচির আয়োজন করেছে, সেই দেশে বাংলাদেশ থেকে কত রেমিটেন্স যায়, কত হাজার হাজার ডলার চলে যায়, সেই খবর কি আওয়ামী লীগ সরকার রাখেন? কোনো দিনই রাখেন না। কারণ প্রতিবেশী দেশ তাদের বন্ধু আমাদেরও বন্ধু। কিন্তু যে বন্ধু লুট করে নিয়ে যাবে, যে বন্ধু বাংলাদেশকে শূন্যের কোঠায় পৌঁছে দেবে, যে বন্ধু ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখবে, যে বন্ধু আমাদের ন্যায্য পানির হিস্সা দেবে না, যে বন্ধু আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে একটি দলকে সহযোগিতা করবে, যে বন্ধু একটি অবৈধ সরকারকে সহযোগিতা করবে, সেই বন্ধু দেশ কশ্মিন কালেও কখনো আমাদের বন্ধু হতে পারে না। ফারুক খান বলেন, প্রতিবেশী দেশ আমাদেরকে প্রতিনিয়ত অত্যাচার করে যাচ্ছে, অবিচার করে যাচ্ছে, প্রতিনিয়ত বিনা কারণে সীমান্তে গুলি করে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। আজকে তাদের দেশে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে গণতন্ত্র থাকবে না। একটি অগণতান্ত্রিক সরকারকে বছরকে বছর আপনি সমর্থন দিয়ে যাবেন, বাংলাদেশের জনগণ সেটি গ্রহণ করবে, এটি কখনো হতে পারে না, কখনো হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, দয়া করে ক্ষমতা ছেড়ে দিন, অবৈধভাবে ক্ষমতায় থেকে মানুষকে আর নিপীড়ন নির্যাতন করবেন না, এদেশের মানুষকে আর অবহেলা করবেন না। কারণ এই জাতি যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে। চলমান আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান অনস্বীকার্য। তারেক রহমান যে কর্মসূচি দিচ্ছে, এই কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করা হবে। বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচাররা ক্ষমতায় টিকে থাকে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে। তারা বিএনপিকে নির্মূল করতে চাচ্ছে। ইনশাল্লাহ বিএনপি নির্মূল হবে না। বিএনপি যুগে যুগে টিকে থাকবে এই তরুণ নেতাদেরকে নিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একদিন এই দেশের সরকার প্রধান হবে। ইনশাল্লাহ আমরা সেই দিনের অপেক্ষায় আছি।